ভেবেছিলাম তাইফের এই সুন্দর পাহাড়গুলো আমাদের স্বাগত জানাচ্ছে। আমরা এখন পুরোপুরি হারিয়ে গেছি। আসসালামু আলাইকুম। আজ আমাদের যাত্রা এক প্রশান্তির খোঁজে, ইতিহাসের এক সোনালী অধ্যায়ের সন্ধান। গন্তব্য নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবের সেই স্মৃতি বিজড়িত শহর তায়েফ। লক্ষ্য আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই পবিত্র ঘর। ফজরের নামাজ পড়ে আমাদের যাত্রা শুরু হয়েছিল, তবে সব গুছিয়ে বাস ছাড়তে প্রায় সকাল 8টা বেজে গেল। আলহামদুলিল্লাহ, ফজরের নামাজের প্রশান্তি নিয়ে শুরু হলো আজকের দিনটি। হৃদয়ে এক উদ্ভুত পবিত্রতা আর চোখে নতুন কিছু দেখার স্বপ্ন নিয়ে এখন রওনা হচ্ছি পাহাড়ের শহর তাইফের উদ্দেশ্যে। আমাদের গন্তব্য তাইফের সেই স্মৃতি বিজড়িত মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি। এই সফরের জন্য আমাদের জনপ্রতি খরচ হয়েছে 65 রিয়াল, যার মধ্যে যাতায়াত ভাড়ার পাশাপাশি ছিল দুপুরের খাবার এবং বিকেলের হালকা নাস্তার দারুণ এক প্যাকেজ। আমরা যাত্রা শুরু করেছিলাম জেদ্দা শহর থেকে। ভেবেছিলাম তাইফের এই সুন্দর পাহাড়গুলো আমাদের স্বাগত জানাচ্ছে, কিন্তু বুঝতে পারিনি আমরা একটা গোলক ধাঁধায় ঢুকতে যাচ্ছি। হঠাৎ খেয়াল করলাম আমরা একই রাস্তায় বারবার ঘুরছি। ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম, সেও মাথা চুলকাচ্ছে, চিনে না। অবাক করার বিষয় হলো সাথে থাকা যাত্রীরাও এই রাস্তার হদিস জানে না। আমরা এখন পুরোপুরি হারিয়ে গেছি। চারপাশে শুধু পাহাড় আর অচেনা মোড়। কোনো সাইনবোর্ড নেই, গুগল ম্যাপ কাজ করছে না। গুগল ম্যাপও জানে আমাদের সাথে মজা নিচ্ছে। নতুন জায়গায় পথ হারানোর ভয় যেমন আছে, তেমনি এই মুহূর্তটার মধ্যে একটা অদ্ভুত রোমাঞ্চ আছে। দেখা যাক এক অচেনা পথ আমাদের কোথায় নিয়ে যায়। যদি এই পথে যাচ্ছি হযরতে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি, সেই গন্তব্য নিয়েই যাচ্ছি। দেখা যাক শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছাই। আমাদের একজন সিনিয়র সিটিজেন আছেন, উনিও আসলে আরেকবার আসছেন না, আগেকবার আসছেন না? আমি এখানে আসি নাই, আসেন না? আমি আসছি আব্বাস মসজিদের ওইদিকে আসছি। আচ্ছা, বা ওই আল্লাহ রাসূল যে আঙ্গুর বাগানে বসছে, আঙ্গুর বাগানের পাহাড়টা যে পাথরটা মারছিল সেই পাথরটাও আছে, সেই জায়গায় গেছে, কিন্তু এদিকে আসে। আসলে এখানে সবাই অপরিচিত, সবার জন্য এই পথটা অপরিচিত। আবারও সেই গোলক ধাঁধার মধ্যে আমরা আছি। আমরা এখনো খুঁজছি, আমাদের গন্তব্য খুঁজছি। দেখা যাক শেষ পর্যন্ত আমরা আসলে আমাদের গন্তব্য খুঁজে পাই কিনা। বাসের জানালার পাশে বসে যখন বাইরে তাকাচ্ছিলাম, দেখছিলাম আধুনিক হাইওয়ের পাশে দাঁড়িয়ে থাকা সেই আদিম মরুভূমিকে। আজ আমরা শীতাতপ নিয়ন্ত্রিত বাসে বসে 4.5 ঘন্টায় যে পথ পাড়ি দিচ্ছি, 1500 বছর আগে এই উত্তপ্ত মরু পথই ছিল চলাচলের পথ। একসময় হয়তো এখানে কেবল তাঁবু আর উটের কাফেলা ছিল, যে কাফেলায় চড়ে ছোট্ট নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে করে পৌঁছেছিলেন বনু সাদ গোত্রে। আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত এই স্থানটিতে এসেছি। তাই এই তপ্ত মরু আর পাহাড়ের খুঁজে গিয়ে আছে 1400 বছর আগে অসংখ্য আগমন। আমি দাঁড়িয়ে আছি বনু সাদ গোত্রের সেই পূর্ণভূমিতে, যেখানে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব কেটেছিল। সবাই বলে মা হালিমার সেই বাড়ি, যদিও আজ এখানে কোনো ইটের দেওয়াল নেই কোনো নাম ফলক। কালের বিবর্তনে সব চিহ্ন হয়তো মুছে গেছে, কিন্তু এই বাতাসের স্নিগ্ধতা যেন এখনো সেই বরকতময় সময়ের সাক্ষ্য দিচ্ছে। ভাবতে গা শিউরে উঠছে, এই ধূসর পাহাড়গুলোর মাঝে একসময় খেলে বেড়াতেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ড্রাইভার বা যাত্রীরা হয়তো পথ চিনতে ভুল করেছিল, কিন্তু ভাগ্যের লিখন দেখুন, শেষমেশ আমরা পৌঁছেছি রহমতের এই ঠিকানায়। মাঝে মাঝে
চিহ্ন থাকার চেয়ে না থাকাটাই বেশি সুন্দর। মক্কায় আসার পথে মা হালিমার যে গাধাটি ছিল সবার পেছনে, যেটি ছিল দুর্বল আর ক্লান্ত, ফিরে যাওয়ার পথে সেই গাধাটি যেন নতুন প্রাণ পেল। কাফেলার শক্তিশালী উটগুলোকে পেছনে রেখে সেটি যখন ঝড়ের গতিতে ছুটছিল, তখন অন্য মহিলারা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, হে হালিমা, এ কি সেই গাধা নয় যেটিতে চড়ে তুমি এসেছিলে? হালিমা তখন মুচকি হেসে বলতেন, হ্যাঁ, তবে আজ এর সাথে রয়েছে এক বরকতময় সত্তা। হালিমার জীর্ণ কুঠিরে যেন জান্নাতের নূর নেমে এলো। বনু সাদের অন্যান্য রাখালরা যখন তাদের ক্ষুধার্ত পশু নিয়ে ফিরত, হালিমার রাখাল তখন তৃপ্ত আর হৃষ্টপুষ্ট ছাগল নিয়ে ঘরে ফিরত। গ্রামবাসী অবাক হয়ে ভাবত, একই চরণভূমি, একই ঘাস, তবু হালিমার ঘরে এত প্রাচুর্য কেন? কিন্তু আনন্দের সেই দিনগুলোতে একদিন এক অলৌকিক ঘটনা ঘটল। সমবয়সীদের সাথে খেলা করার সময় সাদা পোশাক পরিহিত দুজন ফেরেশতা নেমে এলেন। তারা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক চিরে হৃৎপিণ্ড বের করে নিলেন এবং জমজমের পবিত্র পানি দ্বারা ধৌত করে তা আবার যথাস্থানে স্থাপন করলেন। এই ঘটনা মা হালিমাকে শঙ্কিত করে তুলল। তিনি বুঝতে পারলেন, এই শিশু কোনো সাধারণ মানব নয়, তার নিরাপত্তার দায়িত্ব এখন স্বয়ং স্রষ্টার হাতে।